হ্যালো বন্ধুগণ, আজ আমরা নৈহাটির বড়মার মন্দির দর্শনের জন্য যাচ্ছি। তো আমরা এখন বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। বড়মার মন্দিরের বাঁ দিকে আরেকটা মন্দির রয়েছে, এখানে প্রতিমা রয়েছে, সবাই পুজো দিচ্ছে। যারা বেশিরভাগ লোক এখানেও পুজো দিচ্ছে। যাই হোক, আমরাও এখানে দাঁড়িয়ে পুজো দিলাম, প্রণাম করলাম। দেওয়ার পর বড়মার জন্যে এই পাশের দোকান থেকেই আবার ফুলের মালার ডালিয়াটা কিনে নিলাম। আচ্ছা, এখানে ডালি রাস্তার দুদিকে দোকান থেকেই ডালি পাওয়া যায়, ফুলের মালার ডালি পাওয়া যায়। আচ্ছা, মালার ডালিগুলো 51 টাকা থেকে 101 টাকা পর্যন্ত। 51 টাকাটা বড় ফুলের মালা দেবে না, আর 101 টাকা বড় ফুলের মালা থাকবে, এই ফারাক। আচ্ছা, সব দোকানেই কিন্তু আপনি ওই বড়মার মন্দিরের বিগ্রহ পাবেন, মানে মূর্তি পাবেন, পিকচার পাবেন, সব সব দোকান থেকেই পাবেন। এবং এখানে ঠকানোর কোনো ভয় নেই, সব দোকানেই মোটামুটি একই রকম। তো যাই হোক, আমরা কিনে নিয়ে এখন প্রসাদ দেওয়ার মানে পুজো দেওয়ার জন্য ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকলে কী হবে, আজ প্রচণ্ড ভিড় হয়েছে। ভিড় হলেও তারপরে দেখলাম ভিতরে ঢোকার পর দেখছি ও প্রচণ্ড তাড়াতাড়ি লাইন, প্রচণ্ড তাড়াতাড়ি যাচ্ছে, যার ফলে ঢোকার পরেই ফট করে বেরিয়ে এসেছি। মানে এত ঠেলাঠেলি হচ্ছে যে যাই হোক, পুজো দিয়ে ফট করে বেরিয়ে এসেছি। এই যে বড়মার বিগ্রহ এই যে রয়েছে, এই বিগ্রহটা মূর্তিটা রাজস্থান থেকে আনা হয়েছে। 3-3.5 ফুট হাইট হবে, এটা কুষ্টি পাথরের তৈরি। ঠিক আছে, পুজো দেওয়ার পর আবার আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে ওই মন্দিরের সামনে এখানেই ওয়েট করছি। এবার কোন দিকে যাব, কি করব, ওই আলোচনা চলছে। আর তাড়াতাড়ি বলে নিই, আমরা নৈহাটি স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁ দিকে টিকিট কাউন্টার পড়বে। টিকিট কাউন্টার থেকে বাঁ দিকে বেরিয়ে যদি বাঁ দিকে দুপা যায়, তাহলে ডান দিকে মিষ্টির দোকান আছে, এবং মিষ্টির দোকানের পাশ দিয়ে ডান দিকেই রাস্তা বেরিয়ে গেছে। ডান দিকে রাস্তা দিয়ে হেঁটে গেলে এই বড়মার মন্দিরে চলে এসেছি। ঠিক আছে, তো এই বড়মার মন্দিরে চলে এসেছি। এবার বড়মার মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা আবার চিন্তা করছি, এখান থেকে আমরা ওই ফেরিঘাটের দিকে যাব। তো ফেরিঘাটের দিকে হাঁটছি, এই দিকে ফেরিঘাট দিয়ে বিসর্জন, যে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, তখন এই বিসর্জনটা এই দিকেই দেওয়া হয়। এখন আপনারা রাস্তা ফাঁকা দেখছেন, কিন্তু যখন পুজো হয়, সেই পুজোর সময় এগুলো পুরো লোকারণ্য থাকে, মানে এক পা হেঁটে যেতে প্রচুর সময় লাগবে। তো এই ব্যাপার। তো টাইমিংটা বলে দিই একটু। পুজোর টাইমিংটা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দুপুর 1-1:30 থেকে 2:30 পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সন্ধ্যে 6টার সময় হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সব কিছু জানালাম। আর শনি মঙ্গলবার দিন ভোগ প্রসাদ দেওয়া হয় হাতে হাতে, আর অন্য কোনো বারে দেওয়া হয় না। ঠিক আছে। আচ্ছা, মন্দিরটা তৈরি হয়েছে 2023 সালে। নতুন মন্দির তৈরি করেছে, 100 বছর উপলক্ষে নতুন মন্দিরটা তৈরি হয়েছে। এখানে একটা মন্দিরের উপরে একটা বড় চূড়া আছে, আর তাকে ঘিরে 4টে ছোটো ছোটো চূড়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে মন্দিরের বৈশিষ্ট্য। আর এখানে এই যে ফেরিঘাটটা আমরা দেখাচ্ছি, এই ফেরিঘাটেই কার পার্কিং হয়। যদিও আমরা কার নিয়ে এসেছি, তো এখানেই আমরা পার্কিং করেছিলাম, কিন্তু কোনো পয়সা লাগেনি। এটাই ফেরিঘাট। তো এখান থেকে পায়ে হেঁটে যদি যান, ওই 2-3 মিনিট লাগবে পায়ে হেঁটে আমাদের বড়মার মন্দিরে যেতে। আচ্ছা, এটা হয়ে গেল। সামনে একটা গঙ্গা দেখা যাচ্ছে, মানে ফেরিঘাটটা নৈহাটির ওই পার থেকে এসে গঙ্গা ফেরিঘাটে এসে এখান থেকে নৈহাটি ফেরিঘাট। এখানে এই যে মেয়ে আর বুবি দাঁড়িয়ে রয়েছে। যদি এটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি, নমস্কার।